হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে কী নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনার ফোনের স্ক্রিন অফ রেখে কিভাবে আপনারা গোপনে যে কোনো ভিডিও করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনারা এই অ্যাপসটা কখনো খারাপ কাজে ব্যবহার করবেন না। অবশ্যই চেষ্টা করবেন ভালো কাজে ব্যবহার করার জন্য। যদি ভালো কাজে ব্যবহার যদি না পারেন, তাহলে কখনো কারো ক্ষতি করবেন না এই অ্যাপসটা দ্বারা। এটাই আমার রিকোয়েস্ট। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, চলুন চলে যাই স্ক্রিনে। তো বন্ধুরা, আপনি আপনার ফোনের স্ক্রিনটা অফ করে আপনি যদি গোপন ভিডিও করতে চান, সেক্ষেত্রে আপনার একটা অ্যাপসের প্রয়োজন পড়বে। সেই অ্যাপসটা আপনার গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি আমার গুগল প্লে স্টোরটা ওপেন করতেছি, আপনিও আপনার গুগল প্লে স্টোরটা ওপেন করবেন। তো এখানে সার্চ বারে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড স্ক্রিন রেকর্ডার। তো ব্যাকগ্রাউন্ড স্ক্রিন রেকর্ডার নামে আমি সার্চ করতেছি। সার্চ করার পর সর্বপ্রথম যে ক্যামেরার এখানে শো করতেছে ব্ল্যাক স্ক্রিন ক্যামেরা ফ্রি। তো এই অ্যাপসটা আমি ক্লিক করব। তো অ্যাপসটা ক্লিক করার পর এখানে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা ইনস্টল করবেন। তো বন্ধুরা, আবারও একটা কথা আপনাকে মনে করে দেই, এই ক্যামেরাটা আপনারা কখনো খারাপ কাজে ব্যবহার করবেন না, অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন, এটা আমার রিকোয়েস্ট। তো বন্ধুরা, এখানে আমার অ্যাপসটা ইনস্টল করা শেষ। তো এখানে আমার ওপেন আসছে, তো আমি ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পর এখানে আমার ক্যামেরার পারমিশনটা যাচ্ছে, আমি ক্যামেরার পারমিশনটা দিয়ে দিলাম। তো এখানে আমার মাইক্রোফোনের পারমিশনটা যাচ্ছে, আমি মাইক্রোফোনের পারমিশনটা দিয়ে দিলাম। তো এখানে আমার ইন্টারনাল স্টোরেজ অথবা মেমোরি কার্ডের পারমিশন চাচ্ছে, তো আমি এখানে অ্যালাউ করে দিলাম। তো অ্যালাউ করে দেওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে যে সিটিং অপশনটা আছে, সেই সিটিং অপশানে আপনি ক্লিক করবেন। তো সিটিং অপশানে ক্লিক করার পর এখানে লেখা আছে চুজ ক্যামেরা। তো এখন আছে রেয়ার আর একটা আছে ফন্ট। আমি একটু ক্লিক করে দেখাচ্ছি সাইডে। তো রেয়ার আর ফন্ট, আপনি যদি সামন দিয়ে ভিডিও করতে চান, সামনের ক্যামেরা যদি আপনি ভিডিও করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ফন্ট ক্যামেরা সিলেক্ট করতে হবে। আর যদি আপনি পিছনের ক্যামেরা দিয়ে ব্যাক ক্যামেরা দিয়ে যদি আপনি ভিডিও করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে রেয়ার ক্যামেরা সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে চাই, তো আমি ফ্রন্ট ক্যামেরা এখানে সিলেক্ট করলাম। তো এখানে আছে লোকেশন টু সেভ ভিডিও। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মেমোরির যেখানে আপনারা যে এই কী বলেন, এই ভিডিওটা আপনারা রেকর্ড করতে চাচ্ছেন, রেকর্ড করে সেভ করতে চাচ্ছেন, সেটা আপনারা সিলেক্ট করবেন। তো এখানে আমি একটা ফাইল এখানে সিলেক্ট করলাম, সেভ ফোল্ডার। সেভ করার পর এখানে ওকেতে ক্লিক করলাম। তো আমার ফোল্ডারটা আমি সিলেক্ট করা শেষ। এখন আমার কেটে দেবো এখানে। তো কেটে দেওয়ার পরে এই ধরনের একটি ইন্টারফেস আসবে আবার। তো আসার পর এখানে লাল যে বৃত্তটা আছে, সেই বৃত্তটা যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার স্ক্রিনটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে এবং আপনার যে রেকর্ডটা, আপনার যে ভিডিও রেকর্ডটা, সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তো আমি বৃত্তটাতে ক্লিক করে দেখাচ্ছি, লাল বৃত্তটাতে। তো বন্ধুরা, লাল বৃত্তটাতে ক্লিক করার পর কিন্তু আমার যে স্ক্রিনটা আসলো ফোনের, সেই স্ক্রিনটা কিন্তু অটোমেটিক কিন্তু অফ হয়ে গেছে। তো অফ হয়ে যাওয়ার পর কিন্তু আমি যা কিছু বলতেছি সব কিছু কিন্তু রেকর্ড হচ্ছে। তো জানি আমার কথা বিশ্বাস হচ্ছে না, আমি প্রমাণ সহকারে দেখাবো যে আমি যে কথাগুলো এখন বলতেছি, আমার স্ক্রিন কিন্তু রেকর্ড হচ্ছে এবং আমার স্ক্রিন কিন্তু পুরাই অফ আছে। তো বন্ধুরা, এখন আমি দেখাবো যে কিভাবে আমার ভিডিওটা সেভ হয়ে গেছে কোথায় এবং কিভাবে আমি ভিডিওটা দেখতে পারবো। তো আপনার ফোনে আপনি পাওয়ার বাটনে ক্লিক করবেন, না হলে আপনার ফোনের স্ক্রিনে ডাবল ট্যাপ করবেন। তো ডাবল ট্যাপ ক্লিক করার পর আমার স্ক্রিনটা কিন্তু আবার কিন্তু পূর্বের অবস্থা চলে আসছে। তো এখানে আমি কেটে দেব। কেটে দেওয়ার পর এখন হচ্ছে আমার আমি যে ভিডিওটা রেকর্ড করলাম, সেই রেকর্ডটা আমি পাবো কোথায়। তো আমি এখন ফাইলসে চলে গেলাম। তো আমি ফাইল ম্যানেজারে চলে গেলাম। ফাইল ম্যানেজার চলে যাওয়ার পর এখানে ইন্টারনাল স্টোরেজ যা আছে, তো ইন্টারনাল স্টোরেজে আমি ক্লিক করব। তো ইন্টারনাল স্টোরেজে ক্লিক করার পর আমার যে ফাইলটাতে আমি সিলেক্ট করছিলাম, যে ফোল্ডারটা, সেই ফোল্ডারটা এখানে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন আমার এখানে ভিডিওটা কিন্তু চলে আসছে। তখন ভিডিওটা আমি প্লে করে দেখাবো যে আমি ভিডিওতে যে কথাগুলো বলছিলাম, সেই কথাগুলো আবার বলে কি না। তো আমি এখানে ভিডিও প্লেতে ক্লিক করব। লাল বৃত্তটাতে ক্লিক করার পর কিন্তু আমার যে স্ক্রিনটা আসলো ফোনের, সেই স্ক্রিনটা কিন্তু অটোমেটিক কিন্তু অফ হয়ে গেছে। তো অফ হয়ে যাওয়ার পর কিন্তু আমি যা কিছু বলতেছি সব কিছু কিন্তু রেকর্ড হচ্ছে। তো জানি আমার কথা বিশ্বাস হচ্ছে না, আমি প্রমাণ সহকারে দেখাবো যে আমি যে কথাগুলো এখন বলতেছি, আমার স্ক্রিন কিন্তু রেকর্ড হচ্ছে এবং আমার স্ক্রিন কিন্তু পুরাই অফ আছে। তো বন্ধুরা, এখন আমি দেখাবো যে কিভাবে আমার ভিডিওটা সেভ হয়ে গেছে কোথায় এবং কিভাবে আমি ভিডিওটা তো দেখেন আমি যে তো বন্ধুরা, আমি ভিডিওতে যে কথাগুলো বলছিলাম স্ক্রিনটা অফ করে, সেই কথাগুলো কিন্তু আমার রেকর্ড হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে চাইলে আপনি আপনার স্ক্রিনটা অফ করে আপনি যে কোনো ধরনের ভিডিও করতে পারবেন। তো বন্ধুরা, এটাই রিকোয়েস্ট আপনার কাছে, আপনি কখনো এই অ্যাপসটা কিন্তু খারাপ কাজে ব্যবহার করবেন না, অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন। তো বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।